টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। স্বাধীনতা সংগ্রামী থেকে ভদ্রলোক বলে শেখ শাহজাহানকে সার্টিফিকেট। কোথায় সন্দেশখালীতে ইডির উপরে হামলার নিষ্পাপ মাস্টারমাইন্ড? 25 দিন পার, এখনো বেপাত্তা সন্দেশখালীর বাঘ। পাশে একের পর এক মন্ত্রী। শেখ শাহজাহানকে এবার স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা। ব্রিটিশ রাজ্যেও বহু স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পাননি পুলিশ। বহু রাজ্যে এখনো বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। শেখ শাহজাহানকে সার্টিফিকেট খোদ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। ভদ্রলোক বলে সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ডকে সার্টিফিকেট সেচ মন্ত্রী। একজন ভদ্রলোক, তাকে পাওয়া যাচ্ছে না বললেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি। এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। অনেক রকমের টেকনিক্যালিটি বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে বেড়ানো যেতে পারে। যদি সে ক্রাইম করে থাকে শাস্তি হোক, যদি সে দুর্নীতি করে থাকে তার শাস্তি হোক। 25 দিন ধরে কোথায় আছে কেউ যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায় তাহলে কি করা যাবে? দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই। একজন ভদ্রলোক, তাকে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাকে না পাই, আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে। শাহজাহান তৃণমূলই শাহজাহান, তো স্বাভাবিকভাবেই শাহজাহানকে ওই অঞ্চলে প্রয়োজন আছে। শাহজাহানের মাধ্যমে লুটতরাজ চালিয়ে যাবার সুবিধা আছে। সুতরাং সেই জন্য শাহজাহান এখন যাচ্ছে না। যখন তৃণমূল মনে করবে উপযুক্ত সময়, তখন শাহজাহান যাবে। খুঁজে না পাওয়ার ব্যাপারটা খুব কঠিন ব্যাপার। যারা খোঁজে তারা কোনোটা খুঁজে পায়, কোনোটা খুঁজতে হয়তো একটু দেরি হয়। তার মধ্যে একবারে সেটাকে সফল বা একবারে ব্যর্থ এইভাবে বলা খুব মুশকিল। এত বড় পৃথিবী, এত বড় ব্রহ্মাণ্ড, এত বড় জগৎ, সে মানে কোথায় একজন মানুষ আছেন তাকে এরকম খুঁজে বার করে আনা, সে কি সহজ কাজ? অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, রাজভবনের সামনে তিনি যে ধর্ণা শুরু করেছিলেন তা তোলার ইচ্ছে তাঁর ছিল না। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই সেই কর্মসূচি প্রত্যাহার করেছিলেন। প্রশ্ন উঠছে, এই বক্তব্যে কি অভিষেকের অভিমানী ঝরে পড়ল? কিন্তু কেন? অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দুর্নীতির অভিযোগে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে এখনো মন্ত্রীপদে রেখে দেওয়া সহ একাধিক দলীয় বিষয় নিয়ে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ণা প্রত্যাহার করতে চাই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। তিনি ভেবেছিলেন হয়তো সৌজন্যতা দেখালে তারাও সৌজন্যতা দেখাবে, মানুষের টাকা ছাড়বে, কিন্তু বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয়। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমি 2 তারিখ আন্দোলন করব, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। 2024 সালে আমার প্রার্থী দায়িত্ব তো রয়েছে। আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা, আমি লোকসভা দেখবো না, আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে, তারপর তো আপনি ব্লকের নেতা। তা আপনার যখন ভোটের সময় আপনি মানুষের কাছে পৌঁছানো আপনার দায়িত্ব নয়? আর আমি আবার বলছি, আমাকে দল যা গুরু দায়িত্ব দেবে নিশ্চিত ভাবে আমাকে সময় যেহেতু ডায়মন্ড হারবারে দিতে হবে, সেই কারণে আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড হারবার থাকবে। দল আমাকে যেখানে দায়িত্ব দেবে আমি যাব, নিশ্চিতভাবে দলের পাশে থাকবো। কেন থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় দলের সভানেত্রী, তিনি যেভাবে আমাকে কাজে লাগাতে চাইবেন আমি সবসময় আছি। এটা তো কংগ্রেসের মতো হাইকমান্ড কালচার নেই যে আমি সিদ্ধান্ত নেবো। ওয়ার্কিং কমিটিকে নিতে হবে, নইলে দলের লিডারশিপকে নিতে হবে। স্টেট প্রেসিডেন্ট নেবে, মমতা বন্দ্যোপাধ্যায় নেবে। আমাকে যেখানে যে কর্মসূচি থেকে কয়েকজন সাংসদের অভ্যাস সরকারের সমালোচনা করা। 10 বছরে তারা কি করেছিল ভাবুন। সংসদে ব্যবহার দেখেই মনে রাখবে মানুষ। সংসদে অনেক আচরণ গণতন্ত্রকে আঘাত করেছে, এমনই মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। তিনি কি বললেন আমরা শুনবো। राष्ट्रपति द्रौपदी मुर्मू जी का मार्गदर्शन और कल निर्मला सीतारमण जी के द्वारा इंटरिम बजट एक प्रकार से ये नारी शक्ति के साक्षात्कार का पर्व है। साथियों, मैं आशा करता हूं कि गत 10 वर्ष में जिसको जो रास्ता सूझा, उस प्रकार से संसद में सबने अपना अपना कार्य किया। लेकिन मैं इतना जरूर कहूंगा
कि जिनको आदतन हुड़दंग करने का स्वभाव बन गया है, जो आदतन लोकतांत्रिक मूल्यों का चीरहरण करते हैं, ऐसे सभी माननीय सांसद आज जब आखिरी सत्र में मिल रहे हैं तब जरूर आत्मनिरीक्षण करेंगे कि 10 साल में उन्होंने जो किया। अपने संसदीय क्षेत्र में भी 100 लोगों को पूछ ले, किसी को याद नहीं होगा, किसी को नाम भी पता नहीं होगा जिन्होंने इतना हुड़दंग हो हल्ला किया होगा। लेकिन विरोध का स्वर तीखा क्यों ना हो, आलोचना तीखी से तीखी क्यों ना हो, लेकिन जिसने सदन में उत्तम विचारों से सदन को लाभान्वित किया होगा, उनको बहुत बड़ा वर्ग आज भी याद करता होगा। आने वाले दिनों में भी जब सदन की चर्चाएं कोई देखेगा तो उनका एक एक शब्द इतिहास की तवारीख बन करके उजागर होगा। और इसलिए जिन्होंने भले विरोध का किया होगा, लेकिन बुद्धि प्रतिभा का दर्शन कराया होगा, देश के सामान्य मानवी के हितों का कंसर्न दिखाया होगा, हमारे खिलाफ तीखे से तीखी प्रतिक्रिया की होगी, उसके बावजूद भी मैं अवश्य मानता हूं कि देश का एक बहुत बड़ा वर्ग, लोकतंत्र प्रेमी सभी लोग इस व्यवहार की सराहना करते होंगे। लेकिन जिन्होंने सिर्फ और सिर्फ नकारात्मकता, हुड़दंग, शरारतपूर्ण व्यवहार ये जो किया होगा, उनको शायद ही कोई याद करे। लेकिन अब ये बजट सत्र अवसर है, पश्चाताप का भी अवसर है, कुछ अच्छे फुटप्रिंट छोड़ने का भी अवसर है। तो मैं ऐसे सभी माननीय सांसदों से आग्रह करूंगा कि आप इस अवसर को जाने मत दीजिए, उत्तम से उत्तम परफॉर्म कीजिए, देश हित में उत्तम से उत्तम अपने विचारों का लाभ सदन को दें और देश को भी उत्साह और उमंग से भर दें। मुझे विश्वास है, आप तो जानते ही हैं कि जब चुनाव का समय निकट होता है तब आमतौर पर पूर्ण बजट नहीं रखा जाता है। हम भी उसी परंपरा का निर्वाह करते हुए पूर्ण बजट नई सरकार बनने के बाद आपके समक्ष लेकर के आएंगे। इस बार एक दिशा निर्देशक बातें लेकर के देश की वित्त मंत्री निर्मला जी हम सबके सामने कल अपना बजट पेश करने वाली है। साथियों, मुझे विश्वास है कि देश नित्य प्रगति की नई नई ऊंचाइयों को पार करता हुआ आगे बढ़ रहा है। सर्वस्पर्शी विकास हो रहा है, सर्वांगीण विकास हो रहा है, सर्वसमावेशक विकास हो रहा है। ये यात्रा जनता जनार्दन के आशीर्वाद से निरंतर बनी रहेगी। इसी विश्वास के साथ फिर आप सभी को मेरा राम राम।
মালদার বামনগোলায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় রাজ্যকে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের। দুই নির্যাতিতাকে 3 লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের জুলাই মাসে বামনগোলায় ভরা হাটে চোর অপবাদে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। চাপের মুখে পড়ে ঘটনার 9 দিনের মাথায় বামনগোলা থানার আইসি, 2 এসআই এবং 1 এএসআই কে ক্লোজ করা হয়। জাতীয় মানবাধিকার কমিশনে মামলা দায়ের করেছিল বিজেপি। তার প্রেক্ষিতেই রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার এই নির্দেশ। মঙ্গলবার মধ্যরাত থেকেই কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও আবার তুমুল বৃষ্টিতে ভিজেছে রাজ্যের কয়েকটি জেলা। বুধবার সকালেই বৃষ্টির দেখা না মিললেও সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বুধবার সন্ধ্যা থেকেই রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের কয়েকটি জেলা। বৃষ্টির রেশ থাকতে পারে শুক্রবার পর্যন্ত। এমনকি বৃহস্পতিবার বৃষ্টির কারণে হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।